বর্তমান যুগে তিনটি কাজ করলে বাঁচ নিশ্চিত। এক, বিনা স্বার্থে উপকার করলে। দুই, টাকা ধার দিলে। আর তিন, কাউকে বেশি ভালোবাসলে। তিন ধরনের পুরুষ নারীদের জন্য ভয়ঙ্কর: দুলাভাই, দেবর আর লোভী পুরুষ। স্বামীর যখন টাকা থাকে না, তখন বউ ছাড়া কেউ পাশে থাকে না। আর স্বামীর যখন টাকা থাকে, তখন বউয়ের থেকেও আত্মীয় স্বজন পাশে বেশি থাকে। কোন শ্রেণীর মানুষের সাথে কখনোই মিশবেন না? এক, যারা আপনার মুখে মুখে প্রশংসা কিন্তু আড়ালে বদনাম করে। দুই, যারা উপকার স্বীকার করে না। আর তিন, মিথ্যাবাদী আর অসৎ ব্যক্তি। শ্বশুরবাড়ির লোক যেমনই হোক না কেন, কখনো আফসোস করো না। কেননা স্বামী যদি ভালো হয়, তাহলে তুমি সুখী। কারণ সব মেয়ের কপালে ভালো স্বামী জোটে না। ধনী ছেলের স্ত্রী হওয়াটা কোনো ভাগ্যের ব্যাপার নয়। একজন সৎ চরিত্রবান জীবনসঙ্গী পাওয়াটাই ভাগ্যের ব্যাপার। জীবন আপনার পছন্দের সবকিছু আপনাকে দেবে না। জীবন আপনাকে সেটাই দেবে যেটা আপনার খুব খুব প্রয়োজন। একজন নারী ধ্বংসের মূল তিনটি কারণ: যে নারী স্বামীর সাথে জেদ করে, যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে, আর যে নারী মা বোনের কুপরামর্শে স্বামীর বাড়িতে অশান্তি সৃষ্টি করে। আপনি যদি হতাশ হন, তবে আপনি অতীতে বাস করছেন। যদি চিন্তিত হন, তবে আপনি ভবিষ্যতে বাস করছেন। আর আপনি যদি সুখী হন, তাহলে আপনি বর্তমানে বাস করছেন। জীবনে পাঁচটি মূল কথা মেনে চললে সুখ উড়ে এসে জুড়ে বসবে। এক, বেশি চিন্তা করবেন না, মন শান্ত থাকবে। মন শান্ত থাকলে দেহ সুস্থ থাকবে। দুই, সহজ সরল জীবনযাপন করবেন। তিন, প্রত্যেকটি কাজ নিজ বিশ্বাসে আরম্ভ করবেন। চার, কর্ম আনন্দের সাথে করলে আত্মবিশ্বাস আর ভরসা বাড়বে। আর পাঁচ, পরিস্থিতি যেমনই হোক, শুধু সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে। দেবর কখনো ভাই হতে পারে না, একটু চান্স দিলেই বুঝবেন। প্রেম করলেই স্বামী স্ত্রী হওয়া যায় না, কেউ একজন পাল্টি মারলেই বুঝবেন। ধর্মের ভাই বোন মা বাপ বলতে কিছু নেই, স্বার্থের পরীক্ষায় পড়লে বুঝবেন। শালী কখনো বোন হতে পারে না, আড়ালে একা থাকলেই বুঝবেন। কাজিন কখনো আপনার মায়ের সন্তান হতে পারে না, হাতে হাত রাখলেই বুঝবেন। স্বামীর চেয়ে বয়ফ্রেন্ড, স্ত্রীর চেয়ে গার্লফ্রেন্ড উত্তম হয় না, সংসার ভাঙলে বুঝবেন। মা বাবা হারালেই বুঝবেন, মা বাবার মতো কেউ আপন হয় না। বাস্তব বড় কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবন খুব কঠিন, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা খুব কষ্টের, তবুও মানুষ ভালোবাসার পেছনে ছুটে বেড়ায়। পৃথিবী অনেক মায়ার, তবুও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণাদায়ক, তবুও তাকে বরণ করতে হয়। স্বামীবিহীন হয়ে দেখো, যাদেরকে ভেবেছ আপন, তাদেরই চোখে হবে তুমি আপদ। সমাজের চোখে হবে শুধুই বোঝা, আর ক্রমেই তুমি হয়ে যাবে অসৎ। কষ্ট ছাড়া কেউ নষ্ট হয় না, আর আঘাত ছাড়া কেউ বদলেও চায় না। একদিন অনেক টাকা হবে, কিন্তু টাকার অভাবে হারানো জিনিসগুলো আর পাওয়া যাবে না। কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না। অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক। আপনাকে প্রয়োজন না হওয়া পর্যন্ত আপনাকে কেউই গুরুত্ব দেবে না, বরং সবাই এড়িয়ে চলবে। কেউ অতিরিক্ত অবহেলা করলে কিভাবে তাকে উচিত শিক্ষা দিবেন জানেন? তা হলো তার কাছ থেকে দূরে সরে যাওয়া। কারণ এই অবহেলাই হতে পারে আপনার জীবনের সেরা শিক্ষা। সময় নিন, নিজেকে গড়ুন, উচিত জবাব কাজে দিন, মুখে নয়। যদি বাঁচতে চাও, তবে হাসতে শেখো, কাঁদতে তো তোমাকে মানুষ শেখাবেই। প্রেমে তুমি দুর্বল হও, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু যার প্রতি দুর্বল তাকে বোঝালেই ক্ষতি। এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না। এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের হবে না। এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না। এমন একটি হাত ধরো যা কখনো ছেড়ে যাবে না। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক না, কারণ ভদ্রতার ভাষা আবার সবাই বোঝে না। কিছু মানুষকে জীবন থেকে চলে যেতে দেওয়া উচিত। এলাচ যেমন মাংসের স্বাদ বৃদ্ধি করে, আবার সেই স্বাদযুক্ত মাংস খাওয়ার সময় এলাচ মুখে পড়লে যেমন মুখের পুরো খাবারটাই স্বাধীন হয়ে যায়, এই মানুষগুলো তেমন। দায়িত্ব নিয়ে পরিবারকে যারা করেছিল সোজা, তারাই একদিন হয়ে যায় পরিবারের বোঝা। কেউ আপনাকে একবার ঠকালে দ্বিতীয়বার তাকে সুযোগ দিতে নেই।
প্রথমবার ঠকাটা আপনার সরলতার পরিচয়, দ্বিতীয়বার ঠকলে সেটা হবে আপনার বোকামির পরিচয়। যদি রূপ দিয়ে পুরুষের মন জয় করা যেত, তবে এই শহরে সুন্দরী রূপসী একটা মেয়েরও বিচ্ছেদ হতো না। পরের মেয়ের মর্ম বুঝতে গেলে প্রত্যেক পুরুষের অন্তত একটি করে কন্যা সন্তান হওয়া দরকার। যাকে বেশি যত্ন করবেন, ভালোবাসবেন, কেয়ার করবেন, সেই আপনাকে অবহেলা করবে। ভরসা কিছুটা ক্ষতি করতে পারে, কিন্তু অন্ধবিশ্বাস আপনার সবকিছু কেড়ে নিতে পারে। সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সঙ্গে রাখা যায়, কিন্তু সম্পর্ক না। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। বিশ্বাস যা সবাই রাখতে পারে না, আর অপেক্ষা যা সবাই করতে পারে না। চুপচাপ শান্ত মানুষেরা তখনই প্রাণ খুলে কথা বলে ওঠে যখন তারা সঠিক মানুষের দেখা পায়। যারা সত্যি ভালোবাসে তারা প্রতিশ্রুতি দেয় না, তারা নীরব হয়ে পাশে থেকে যায়। সব ভালোবাসা অর্থ দিয়ে হয় না, কিছু ভালোবাসা লুকিয়ে থাকে প্রতিদিন শত ব্যস্ততার মাঝেও সময় করে মনের মানুষটার খোঁজ নেওয়ার মধ্যে। যে স্ত্রী তার স্বামীর দেওয়া সামান্য জিনিসেও অসামান্য আনন্দ ও সুখ খুঁজে পায়, বাস্তবত সেই স্ত্রী তার স্বামীকে প্রকৃত ভালোবাসে। 3 ধরনের নারী স্বামী থাকতে অন্য পুরুষের সাথে গোপনে সম্পর্ক রাখে। নাম্বার 1, যে নারী বিনা কারণে সংসারে অশান্তির সৃষ্টি করে। নাম্বার 2, যে নারী ঘন ঘন বাপের বাড়ি যায়। আর নাম্বার 3, যে নারী সারাক্ষণ রূপচর্চা করে। নিজের দুর্বলতাগুলো কখনোই অন্যজনের কাছে প্রকাশ করো না। সে যেই হোক, পৃথিবীতে দুর্বলতার সুযোগ কেউ সহজে হাতছাড়া করে না। সবচেয়ে কাছের মানুষরাই যখন খোঁজ নিতে ভুলে যায়, তখন একা থাকাতেই সবচেয়ে বেশি ভালো লাগে। যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। মনের সাথে মনের মিল থাকলে ভালোবাসার জন্য কোনো বয়স লাগে না। জীবনে কার কার সাথে আপনার দেখা হবে সেটা ঠিক করবে সময়। কার কার সাথে সম্পর্ক রাখবেন সেটা ঠিক করবে আপনার মন। কে কে আপনাকে মনে রাখবে সেটা ঠিক করবে আপনার ব্যবহার। মানুষ সবসময় বেটার অপশন খোঁজে, মানুষ পরিবর্তনশীল। তাই এটা ভেবো না মানুষ সবসময় এক ধরনের থাকবে। বেটার পেলে অবশ্যই ছেড়ে চলে যাবে, সেটা বন্ধুত্ব হোক বা ভালোবাসা। কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে। আবার এমনও কিছু মানুষ আছে সম্পর্ক বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে। পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না। খারাপ সময়গুলোকেও নিজে থেকে পারফেক্ট বানাও, তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না। সুখে থাকার দুটো পদ্ধতি, পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতি বুঝে নিজেকে বদলে নাও। সব হাত বন্ধু হয় না, কিছু হাত বন্ধু সেজে আসে ধোঁকা দেওয়ার জন্যই। আমরা অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে, বাকি অর্ধেক দুঃখ পাই সঠিক লোককে ভুল বুঝে।